সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 19 আগস্ট 2 ভাদ্র মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নেক্কারজনক ঘটনা, রাতাবাড়িতে মুকবধির বুবা নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 4 নরপশু, ডিমা হাসাওয়ে 3000 বিঘা জমি সিমেন্ট কোম্পানিকে, এটা ছেলে খেলা নাকি? প্রশ্ন আদালতের। নিলামবাজার কেউটকুনায় চাঞ্চল্য, স্বাধীনতা দিবসে যৌন হেনস্থার শিকার 8ম শ্রেণীর ছাত্রী, কাঠগড়ায় প্রধান শিক্ষক। শিলচর বিমানবন্দরে সংখ্যা বৃদ্ধি সহ রাতে বিমান চলা নিয়ে রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ কনাদ পুরকায়স্থের। শিলচর বিমানবন্দরে চালু হচ্ছে নাইট ল্যান্ডিং অপারেশন, সাংসদ কনাদ পুরকায়স্থকে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন, কটাক্ষ বিরোধীদের। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাট্টা বিরোধীরা, ইমপিচমেন্ট প্রস্তাব আনার ভাবনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কালাইনে বোলেরোর ধাক্কায় মৃত্যু ঘটল সবজি বিক্রেতার। বেরিয়ে এলো পুরো রহস্য, রাতে ঘুমন্ত যুবতীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক। চাঞ্চল্য জয়পুরে। বিষাক্ত কোনো পোকার কামড়ে মৃত্যু শিশুর, চিকিৎসায় গাফিলতি, উত্তাল প্রতিবাদ। AIUDF-এর কথা শুনি না আমরা। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়বে না, বিরোধী জোটে কারা? দুআশায় রাখলেন সাংসদ গৌরব গগৈ। আমি কত ক্ষমতাশালী, অমিত শাহকে সরাসরি ফোন করতে পারি। মিয়ার আগ্রাসন, 10 থেকে 15 বছর পর বেঁচে থাকবে না অসমিয়া, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লালায় মদের দোকান, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ, অবরোধে উত্তেজনা। শিলচরে রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত শিলচর কমলা রোড ও পঞ্চায়েত রোডে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। ভুয়ো চিকিৎসক রুখতে শিলচর কাছাড় জেলার নার্সিং হোমগুলিকে SOP কাছাড় পুলিশের। ফের বাঁশকান্দিতে ধরা পড়ল অবৈধ গোমাংস বিক্রেতা। হাইলাকান্দিতে আবার ব্যাংক ফাইন্যান্সে থাকা গাড়ি বিক্রির কেলেঙ্কারি, গ্রেফতার 1 জন। উচ্ছেদের দ্বিতীয় দিন উত্তপ্ত রাজ্যের বিশ্বনাথ, মসজিদ ভাঙ্গায় পুলিশকে পাথর নিক্ষেপ। হাইলাকান্দিতে 2500 মেট্রিক টনের 2টি খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাতাবাড়িতে মুকবধির নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 4 নরপশু। নেক্কারজনক ঘটনা ঘটল রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বড়ুয়ালায়। জন্মাষ্টমীর সন্ধ্যায় রাতাবাড়ি থানাধীন বড়ুয়ালা গ্রামের 15 বছরের এক মুকবধির নাবালিকা তারই মতো ছোট ভাইয়ের সাথে কাকুর বাড়িতে জন্মাষ্টমী উৎসবে সামিল হতে যাচ্ছিল। বুবা ভাই বোন আনিপুর স্থিত আর্যভট্ট স্কুলের পাশে যাওয়ার পর অভিযুক্তরা ছোট ভাইকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে নাবালিকা বুবা মেয়েটিকে জোর করে অটোরিকশাতে তুলে পার্শ্ববর্তী 62হাল গ্রামের এক নির্জন স্থানে গিয়ে উপর্যুপরি গণধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তীতে নরপশুরা অচেতন অবস্থায় মেয়েটিকে তার গ্রামের সড়কের পাশে ফেলে যায়। ছোট ছেলেটি বাড়িতে ফিরে মা বাবাকে ঘটনার বিষয়ে জানাবার পর শুরু হয় খোঁজখবর। অবশেষে রাস্তার পাশে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন তার বাবা। প্রায় 3 ঘন্টা ধরে মেয়েটিকে সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকলেও নির্জন অন্ধকার সড়কে কারো চোখে পড়েনি।
মেয়েটির অবস্থা সংকটজনক থাকায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতাবাড়ি পুলিশে অভিযোগ জানানো হয়। এতে পুলিশ তদন্ত আরম্ভ করে অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল তাদেরকে পক্সো আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। 4 অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে। বাকি 3 ধৃত হল ইসলাম উদ্দিন, মনির উদ্দিন ও দিলওয়ার হোসেন। ইসলাম উদ্দিনের বাড়ি বরুয়ালা গ্রামে এবং মনির উদ্দিন, দেলোয়ার হোসেন সহ ওই নাবালক অভিযুক্তের বাড়ি 62 হাল গ্রামে। ডিমা হাসাওয়ে 3000 বিঘা জমি সিমেন্ট কোম্পানিকে, এটা ছেলে খেলা নাকি? প্রশ্ন আদালতের। ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের কাজকর্ম দেখে হতবাক গৌহাটি হাইকোর্ট। জেলার 3000 বিঘা জমি সিমেন্ট কোম্পানিকে সমঝে দেওয়া নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এর তথ্য চেয়ে পাঠিয়েছে। আদালত আশ্চর্য প্রকাশ করে বলে, 3000 বিঘা জমি প্রাইভেট সেক্টরকে কিভাবে দেওয়া সম্ভব? কোন ধরনের নীতির অধীনে এই জমি প্রদান করা হয়েছে তার বিস্তারিত তথ্য চেয়েছে আদালত। বিচারপতি সঞ্জয় কুমার মেদি সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করেন ঠিক কতটা জমি দেওয়া হয়েছে। এর জবাবে সরকারি আইনজীবী বলেন, মহাবল সিমেন্ট কোম্পানিকে 3000 বিঘা জমি দেওয়া হয়েছে। এই কথা শুনে বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, 3000 বিঘা? পুরো জেলা না অর্ধেক জেলা? এটা কি চলছে? 3000 বিঘা জমি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কি ধরনের সিদ্ধান্ত? এটা কি তামাশা চলছে নাকি? এর সঙ্গে জনগণের বিষয় জড়িত হয়ে রয়েছে। কি নীতির ভিত্তিতে এই জমি প্রদান করা হয়েছে এর তথ্য দিতে হবে। এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা ডিমা হাসাও জেলার ভূমিপুত্রদের জন্য সংবিধান সংরক্ষিত 3000 বিঘা জমি গুজরাটের গৌতম আদানিকে সিমেন্ট কোম্পানি খোলার জন্য দিয়েছেন। নিলামবাজারের কেউটকুনায় চাঞ্চল্য, স্বাধীনতা দিবসে যৌন হেনস্থার শিকার 8ম শ্রেণীর ছাত্রী, কাঠগড়ায় প্রধান শিক্ষক। স্বাধীনতা দিবসে স্কুলের ভেতরে যৌন হেনস্থার শিকার হতে হলো 8ম শ্রেণীর ছাত্রীকে। আর তাও কিনা এ নিয়ে অভিযোগ উঠল খুদ স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। আতকে উঠলেও এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিলামবাজারের কেউটকুনায়। বিতর্কে জড়ালো দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের মানব কল্যাণ এমই স্কুল। অভিযোগ, গত শুক্রবার স্বাধীনতা দিবসে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে সকাল 7:30টায় প্রধান শিক্ষক হরিপদ রায় পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা সামিল হন। পরবর্তীতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত, তখনই স্কুলের ওই ছাত্রীটিকে নিজের কক্ষে ডেকে যৌন হেনস্থার মতো জঘন্য কাণ্ড সংঘটিত করেন প্রধান শিক্ষক হরিপদ রায়। ঘটনাটি একাংশ পড়ুয়া দেখে ফেলার পর মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে স্কুলের বাইরেও। এরপরই স্কুলে হাজির হন অভিভাবক ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও। ঘটনাটি নিয়ে এক সময় তুমুল বাকবিতণ্ডার পরিস্থিতির উত্তপ্ত হয়ে ওঠে। খবর যায় নিলামবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে প্রধান শিক্ষক হরিপদ রায়কে। এরপরই একাংশ শিক্ষক প্রধান শিক্ষকের হয়ে ত্রাতার ভূমিকায় নেমে পড়েন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে এও অভিযোগ যে তারা নাকি ছাত্রীর পরিবারকে কৌশলে ম্যানেজ করে বিষয়টি মিটিয়ে নিতে সক্ষম হন, যার ফলেই নাকি ছাত্রীর পরিবার থেকে কোনো এজাহার জমা পড়েনি। তবে ঘটনার তদন্তে ছাত্রীসহ অভিভাবকদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এদিকে এও অভিযোগ, তিনবার আলাদাভাবে ছাত্রীর পক্ষ থেকে জবানবন্দি দিলে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করার 10 ঘন্টা পর পুলিশ তাকে থানা থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর এরপরই অসুস্থতার অজুহাতে অভিযুক্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে শেষ পর্যন্ত সোমবার ঘটনার তদন্তে নামলেন জেলা স্কুল পরিদর্শক নীলমজ্যোতি দাস। আইএস ঘটনার তদন্ত
তদন্তে নেমে প্রথমে পৌঁছান বিতর্কিত মানব কল্যাণ এমই স্কুলে। সেখান থেকে চলে যান ছাত্রীর বাড়িতে। ভুয়ো চিকিৎসক রুখতে শিলচর কাছাড় জেলার নার্সিং হোমগুলিকে এসওপি কাছাড় পুলিশের। এসওপিতে জানানো হয়েছে এখন থেকে সবকটি বেসরকারি নার্সিং হোমকে তাদের চিকিৎসক ও অন্যান্য কর্মীদের নাম, ঠিকানা, যোগ্যতা, ফোন নম্বর সব যাবতীয় তথ্য পুলিশের কাছে জমা দিতে হবে। এই সব চিকিৎসক কর্মীদের যোগ্যতার নথি খতিয়ে দেখবে পুলিশ। এর জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটিও গঠন করেছে কাছাড় পুলিশ। প্রয়োজনে তারা সংশ্লিষ্ট হাসপাতালে গিয়েও এইসব নথি যাচাই করে দেখবেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা যেন কোনো কর্মীকে নিযুক্তি দেওয়ার আগে সবকিছু ভালো করে যাচাই করে নেন। প্রত্যেক হাসপাতালকে তাদের কর্মীকে নিয়োগপত্র দিতে হবে, এর কপি পুলিশের কাছে জমা দিতে হবে। পুলিশের পক্ষে বলা হয়েছে নিযুক্তির ক্ষেত্রে একটি বোর্ড গঠন যেন করা হয়, যে বোর্ডে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের একজন প্রতিনিধি থাকবেন, যাতে করে যদি কোনো ভুয়া লোক এ ধরনের নিযুক্তির জন্য আসে তবে তাকে শনাক্ত করা সম্ভব হয়। ফের বাঁশকান্দিতে ধরা পড়ল অবৈধ গোমাংস বিক্রেতা। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সকাল 8:30 নাগাদ বাঁশকান্দি দ্বিতীয় খণ্ডের মুন্সির গ্রামে হানা দেয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ লক্ষ্যজ্যোতি দাস। সেখানে আব্দুল ফজল নামের এক ব্যক্তির বাড়িতে অবাধে বিক্রি হচ্ছিল বেআইনি গরুর মাংস। মাংস বিক্রি করছিল আবুল ফজলের ছেলে নাসির আহমেদ। পুলিশ তাকে গরুর মাংস সমেত হাতে নাতে ধরে ফেলে। 30 কেজি মাংস সমেত নাসির আহমেদকে গ্রেফতার করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে বাঁশকান্দি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন, কটাক্ষ বিরোধীদের। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একাট্টা বিরোধীরা, ইমপিচমেন্ট প্রস্তাব আনার ভাবনা। রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার জানা গিয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যে এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের 324(5) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো এই প্রক্রিয়ায়। অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদে 2 কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। কংগ্রেস নেতা ইমরান প্রতাপ গড়ি বলেন, আমরা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এআইইউডিএফের কথা শুনি না আমরা। কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে একা লড়বে না। বিরোধী জোটে কারা, দুয়াশায় রাখলেন সাংসদ গৌরব গগৈ। রাইজোর দলের নেতা অখিল গগৈ অনেক দিন ধরে কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলে আসছেন, কিন্তু সদুত্তর দেননি প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তবে 26-এর বিধানসভা ভোটে কংগ্রেস যে জোটবদ্ধভাবে ভোটে লড়বে সেটা গতকাল স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে কোন কোন দলের সঙ্গে জোট করবে কংগ্রেস সেটা তুলে রেখেছেন ভবিষ্যতের জন্য। কিন্তু বদরুদ্দিন আজমলের হাতে যে আর ধরবে না কংগ্রেস তা নিয়ে কোনো সংশয় রাখেননি। আমি কত ক্ষমতাশালী, অমিত শাহকে সরাসরি ফোন করতে পারি, কংগ্রেসকেও ফোন করতে পারি, বিটিআরে হাগ্রামা প্রমোদকে 2 হাতে ধরে হাঁটতে পারি, তাহলে আর প্রশ্ন করে লাভ কি? আত্মসমর্পণ করাই উচিত। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর কটাক্ষের জবাব এভাবে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং 26-এর ভোটে গৌরব তাকে অপরাজেয় করে দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
এদিকে অসমে মিয়া জনগণের যে আগ্রাসী মনোভাব, তাতে 10-15 বছর পর অসমিয়া মানুষ বেঁচে থাকবে না। সোমবার ফের ওই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর বিমানবন্দরে সংখ্যা বৃদ্ধি সহ রাতে বিমান চলা নিয়ে রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ কোনাদ পুরকায়স্থের। শিলচর বিমানবন্দরে চালু হচ্ছে নাইট ল্যান্ডিং অপারেশন। সাংসদ কোনাদ পুরকায়স্থকে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। শিলচর বিমানবন্দরে রাতের বেলায় যাত্রী বিমান উড্ডয়ন এবং অবতরণ সহ বিমান ভাড়া বিমানের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। শিলচর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং অপারেশনের বিষয়ে গুরুত্ব আরোপ করে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন, শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হলে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের বিমান পরিষেবার ক্ষেত্রে স্থায়ী সমাধান হতে পারে। জয়পুরের ঘটনায় বেরিয়ে এলো পুরো রহস্য। রাতেই ঘুমন্ত যুবতীকে কুপিয়ে খুন, গ্রেফতার যুবক। জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাত আনুমানিক 12টায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। এক যুবকের দায়ের কূপে ঘুমের ঘরে প্রাণ গেল যুবতীর। খুন করে পালাতে পারেনি একই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায় সে। ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল আহমেদ চৌধুরীর বছর 22-এর ছেলে সাবির চৌধুরী। সে একই গ্রামের সেলিমউদ্দিন চৌধুরীর কন্যা আরজিমা বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। জানা যায়, হত আরজিনা বেগম রবিবার রাতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন। রাত 12টা নাগাদ তার দুই বোন জাসমিন বেগম ও রুবিনা বেগম হঠাৎ ধস্তাধস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখেন ঘরে একটা মানুষ হাতে দা নিয়ে তাদের বোনকে কোপ মারছে। তখন চিৎকার শুরু করলে ওই যুবক পালায়, কিন্তু প্রতিবেশী লোকজন উঠে একটি যুবক দৌড়ে পালাতে দেখে পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করতে সক্ষম হন। কাছাড় জেলার কালাইন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বোলেরো পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানকান্তি ভূমিজ নামের এক সবজি বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পেঁচাছড়া বাজার থেকে সবজি বিক্রি শেষে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পথ চলাকালীন দ্রুতগামী বোলেরো পিকআপটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। নিহত বিমানকান্দি ভূমিজ কালাইন মেজেন্ডা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ঘাতক বোলেরো পিকআপটি পুলিশ আটক করেছে, তবে গাড়ির চালক পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালাইন পুলিশ। বিষাক্ত কোনো পোকার কামড়ে মৃত্যু শিশুর, চিকিৎসায় গাফিলতি। চিকিৎসকের চরম গাফিলতি আর স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার বলি হল 9 বছরের এক নিষ্পাপ শিশু কন্যা। বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের বিরুদ্ধে উঠা চিকিৎসায় বিলম্ব এবং ভুল সিদ্ধান্তের অভিযোগে অশ্মি মজুমদার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা চরকবাই এলাকায় এখন খুবই ফুঁসছে। হাইলাকান্দিতে ফের ব্যাংক ফাইন্যান্সে থাকা গাড়ি বিক্রির কেলেঙ্কারি, গ্রেফতার একজন। হাইলাকান্দিতে আবারও সামনে এলো ব্যাংকের নথিপত্র জাল করে ফাইন্যান্সে থাকা গাড়ি বিক্রির ঘটনা। এবার হাইলাকান্দি শহরতলির নারায়ণপুর 3য় খণ্ডের বাসিন্দা বদরুল হোসেনকে অনুরূপ অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
ব্যাংক অব বরোদার হাইলাকান্দি শাখার ম্যানেজার অনুপ কুমার সিংয়ের দায়ের করা এজাহারের ভিত্তিতে বদরুলকে গ্রেফতার করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে 2021 সালের 27 ডিসেম্বর বদরুল হোসেন ব্যাংক অব বরোদা থেকে প্রায় 17 লক্ষ টাকার কার লোন নেন। ওই অর্থে তিনি S01E20284 নম্বরের একটি মহেন্দ্র স্করপিও গাড়ি কেনেন, কিন্তু ঋণ পরিশোধ না করেই তিনি বেআইনিভাবে গাড়িটি বদরপুরের শামসুদ্দিন চৌধুরীর কাছে বিক্রি করে দেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লালা শহরের এসপি রোডে একটি মদের দোকান খোলার প্রতিবাদে এলাকার ক্ষুব্ধ জনতার প্রতিবাদ। সড়ক অবরোধ ঘিরে সোমবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠে উমেদনগর তেমাতা এলাকা। এলাকার প্রতিবাদী মহিলাদের সাথে বারাটে মদের দোকানের ঘর মালিক মহিলার হাতাহাতির ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সড়ক অবরোধের ফলে আসাম ইউনিভার্সিটির একাধিক ছাত্রছাত্রী বোঝাই বাস সহ অন্য যানবাহন আটকে পড়ে। যদিও পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, লালা শহরের এসপি রোডে একটি নতুন মদের দোকান খোলায় তীব্র আপত্তি জানিয়ে এলাকাবাসী গত 13 আগস্ট লালা মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারপারসন, লালা থানার ওসি সার্কুল অফিসারকে স্মারকপত্র প্রদান করেন। এসপি রোডের উমেদনগর তেমাতা এলাকার নাগরিকদের পক্ষে চয়ননাথ মৃণালকান্তি মজুমদার, প্রণতি নাথ, বীরেন্দ্র কুমার নাথ সহ অন্যরা এলাকায় নতুন করে মদের দোকান খোলার তীব্র আপত্তি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।